পর কখনো আপন হয় না, এটা সত্যি কথা। দেখেন ভিডিওটা। আম্মা, আমি একটু ডাক্তারের কাছে যাচ্ছি। ডাক্তার আমারে কিছু পরীক্ষা দিছিল, পরীক্ষাগুলো করায় রিপোর্টগুলো নিয়ে আসতে আমার দেরি হবে। তুমি একা যাচ্ছ নাকি? হ্যাঁ আম্মা, আপনার ছেলেকে বলছিলাম আমার সাথে যাইতে। সে বলছে তার নাকি সময় নাই। কিছু টাকাও চাইছিলাম পরীক্ষা করানোর জন্য। সে বলছে তার কাছে নাকি এখন টাকা নাই, সে টাকাও দিতে পারবে না। টাকা দেয়নি তাহলে ডাক্তার দেখাবা, পরীক্ষা করবা কি দিয়ে? আমার বাপ মা তো এখনো জীবিত আছে, তাদেরকে বলছিলাম, তারা টাকা পাঠিয়ে দিছে, ওইটা নিয়ে যাচ্ছি। ঠিক আছে, দুপুরে রান্নাটা করে তারপরে যেও। আমি অসুস্থ মানুষ, বেশিক্ষণ চুলার পাশে দাঁড়িয়ে রান্না করতে পারবো না। আমি যে 2-3 দিন ধরে অসুস্থ, আমার দিকে কি কোনো খেয়াল আছে আপনার? এত অসুস্থ থাকার পরেও সংসারে যাবতীয় কাজ কাম করে আপনাদের রান্না বান্না করে খাওয়াচ্ছি, এটাই অনেক। আজকে আমি ডাক্তারের কাছে যাচ্ছি, আপনারা আমাকে একটা টাকাও দিতে পারবেন না, উল্টে আমাকে বলতেছেন কি রান্না করে দিয়ে যেতে। আপনাদের মনুষ্যত্ব বলে কি কিছু আছে? তোমার মতন এমন অসুস্থ আমরাও হইতাম, বাড়ি কাজ কাম করতে করতে এমনি ঠিক হয়ে যাইতো। কই, আমরা তো এত ডাক্তারের কাছে যাইতাম না। কিছু হইতে না হইতে ডাক্তারের কাছে যাওয়া লাগবে কেন? আমাদের হয়তো ফাও টাকা নাই। আমি অসুস্থ হলে তো আপনার কাছে কোনো সমস্যা না, কিন্তু আপনি যখন অসুস্থ হন তখন তো ঠিকই ডাক্তারের কাছে দৌড়ান। যতক্ষণ না আপনার রোগ ঠিক না হয় ততক্ষণ বিভিন্ন ডাক্তারের কাছে ছুটে বেড়ান। তখন টাকা কোথা থেকে আসে? আর আমার বেলা আপনাদের কাছে টাকা কম পড়ে যায়। আমার বিপদের সময় তো আপনারা কখনো আমাকে দেখেন না, সে আমার বাপ মারই দেখা লাগে। আপনাদের জন্য এত কিছু করেও কোনো লাভ নাই, পর পরই থাকে, পর কখনো আপন হয় না।